আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বাড়ির ছোট্ট বেবির বার্থডে, তাই তার জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। তার জন্মদিন বলে কথা, একটু ভালো কিছু তো রান্নাবান্না করতেই হবে। তো আজকে বানাবো মাটন বিরিয়ানি। তার জন্য প্রথমে আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আলুগুলোকে আমি এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর তার আগে আমি ভাতগুলো করে নিয়েছিলাম, আর ভাতটা একদম ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে বিরিয়ানির জন্য ভাত। আসলে সব কিছু দেখানো সম্ভব না, হাতে তো আপনাদের বেশি সময় থাকে না, তাই জাস্ট একটু ক্লিপ নিচ্ছি, অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বানিয়ে নিয়েছি মাটনটা, একদম কষা কষা করে, অনেক সুন্দর হয়েছে, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো তারপরে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, এটা তো লাগবেই। আর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর সব কিছু এখন ভাজাভাজি কমপ্লিট। তারপরে একটাকে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ, আর দেখানো হয়নি। তো যাই হোক, এটাকে এবার দমে দিতে হবে। আর এটা অনেকটাই সুন্দর হয়েছিল, দেখেই বাস অসাধারণ লাগছে। তো এটাকে আমি ভালো করে একটু আটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি দম বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে অল্প একটু দমে দিলেই। তো যাই হোক, সব হয়ে গেছে। এটাকে এবার এখন আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে বিকেলবেলা পায়েসটাও রান্না করে নিয়েছি, কারণ বার্থডে বলে কথা, বার্থডে তো পায়েস তো লাগবেই। তা শুধু দুধ দিয়ে পায়েসটা বানানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু পায়েসটা। তো যাই হোক, পায়েসটা আমি রান্না করতে করতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর পায়েসটা নামিয়ে তারপরে এখন বার্থডে গার্লের জন্য কিছু ডেকোরেশন করতে হবে। এই যে অল্প কিছু, সে ছোটো মানুষ বলে কথা, তো সে খুব এক্সাইটেড তার বার্থডে বলে, তাই একটু ডেকোরেশন করা হয়েছে। তো ওতে একদম পরীর মতন মেকআপ করে একদম দাঁড়িয়েছে, মাশাআল্লাহ। ওকে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন আপনারা। আর এত কিউট লাগছে ওকে, সত্যি সবাই খুব ফটো নিচ্ছিল ওর। আর ও কিন্তু ও নিজের বার্থডের জন্য খুব এক্সাইটেড ছিল। আর পরি যেমন ও তেমন পরির মতো একটা কেক এনেছে, কেকটাও খুব সুন্দর। সবাই ওকে দেখে হাসাহাসি করছিল যে তোমার মতো একদম কেক। তো যাই হোক, এখানে খুব ওকে গরম লাগছিল, আর খুব ডিস্টার্বও হচ্ছে কেকটা কাটার জন্য, খুব এক্সাইটেড, আর ও ওয়েট করতে পারছে না। তো এখনও দু একজন আসেনি, তার জন্য এখনও দেরি হচ্ছে। আর এই যে খুব হাসাহাসি করছে ও। আর তারপরে সব চলে এলো, আর এই যে এখন এবার কেক কাটবে। তো এই যে সবাই গিফট দিচ্ছে এক এক করে, যে যা এনেছে, আর সব গিফটগুলো রাখছে। আর সে এখন কেক কাটবে। আর এই যে ছোট বাবুগুলো সব বসেছে ওর পাশাপাশি। আর এই যে ছোট বেবিটাকে দেখছেন, ও কিন্তু খুব চঞ্চলতা। ও ওই যে কেকের পুতুলটা আছে, তার হাতটা নিয়ে টানাটানি করবে, তাই জন্য ও চিৎকার করছে। তো যাই হোক, কেক কাটা কমপ্লিট। এখন পায়েস খেতে খেতেই আমাদের ভিডিওটা শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।